গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সানডে, আর সানডে মানেই তো মাংস ভাত, এটা হবেই। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবাইকে সকালবেলা পড়াতে আসার কথা ছিল, রবিবারে পড়ানো থাকে, তবে আসেনি স্যার আজকে, হয়তো ঠান্ডার জন্য নাকি জানি না, আসেনি। তো বাবা এই দোকান থেকে লুচি নিয়ে এসে লুচি খেয়েছিল সকালবেলা, খেয়ে তারপরে ওষুধ খেলো। ওর সেই গলার ফোলাটা একটুখানি আছে, তাছাড়া এমনি সব কমে গেছে, ঠিকঠাক আছে এখন। খেয়ে দিয়ে খেলতে বেরোলো, এখন সাইকেল নিয়ে খানিকক্ষণ ঘুরলো, এখন আবার পাশের বাড়িতে ব্যাট নিয়ে গেছে খেলতে, ব্যাট বল খেলবে। তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে, আর আমি এখন যাব রান্নাঘরে। রান্নার জোগাড় অনেকটা করে রেখেছি, মানে করেই এখানে আসলাম, একটু এই কম্বলটা ওল্টাতে এসেছিলাম। এই যে সকালবেলা রোদে দিয়েছি, রোদের তাপ নেই যদিও, তবে তাও ওই হাওয়া চলছে একটুখানি, হালকা হালকা রোদ, মানে শীতকালে একটুখানি রোদ হলেও তাও যথেষ্ট। এই মেঘলা থাকলে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে এসে এখান থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, ঘরের কম্বল টম্বল আর বাইরে বের করিনি, সেইভাবে রোদের জোর না হলে আর বের করবো না। তো রান্নার জোগাড়ও করেও নিয়েছি। এই যে ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে যে মাংস মাটন এনেছে, আলু, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কেটেছি। এখানে একটুখানি আদা রসুনের পেস্ট আগের ছিল, এখানে লেবু পেঁয়াজ কাটা রয়েছে। আর এটা হচ্ছে আদা রসুন আজকে বাটবো, সেই জন্য আদা রসুন সব, আদা রসুন লঙ্কা সব ছাড়িয়ে মিক্সি এখন পেস্ট করব, করে তারপর রান্নাটা, মানে মাংস রান্নাটা বসাবো। ব্যাস এই হবে রান্না। কালকেও অনেক কিছু রান্না করেছিলাম, কালকে শনিবার নিরামিষ ছিল, ওই ডাল করেছিলাম, বেগুন পোড়া করেছিলাম। কালকে শ্বশুরমশাই আমাদের বাড়িতে খেয়েছিল, কালকে আর ব্লগ করা হয়নি, শাশুড়িমা বাড়ি ছিল না, তাই দুপুরবেলা শ্বশুরমশাই আমাদের বাড়ি খেয়েছিল, রাত্রেবেলা শাশুড়িমা এসেছিল। তো এই সকালবেলা উঠে দুজনেই চলে গেছে। আর রান্না করেছিলাম কালকে, নিরামিষই রান্না করেছি, তো অনেক কিছু, শিম ভাজা, তারপরে ডাল, আর বেগুন পোড়া, আর সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা সব করেছিলাম। তো আজকে ওই জন্য কোনো কিছু না, সিম্পল মাংস ভাত রান্না করব। আর দেখি ইচ্ছা করলে একটু টমেটোর চাটনি বানিয়েও নিতে পারি। কালকেও যদিও চাটনি খেয়েছি, আর পাঁপড় আর নেই, পাঁপড় যা ছিল শেষ হয়ে গেছে। বাবাই আর ওর বাবা আবার পাঁপড় না হলে চাটনি খেতে চায় না, করলেও আমার একার খেতে হবে, তাহলে আর বানাবো না। আর আজকে আবার কাজের মাসি আসবে না, জানো তো। আমি সব বাসন টাসন এখানে গুছিয়ে রেখেছিলাম যে এসে মেজে দেবে, তাই খবর পাঠালো যে আসবে না, শরীরটা খারাপ। তা আর কি করার, এখন রান্না বান্না করে ঘর ঝাড়া মোছা করে ওই বাসনগুলোও সব মেজে দিতে হবে আমার। তো একটু ব্যস্তই আছি আজকে। যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই, আগে রান্নাটা ঝপাঝপ করে নিই, আবার অন্য কাজ করব, দেখতে থাকো। এই যে আদা রসুন খানিকটা বেটে তুলে নিয়েছি আমি, টিফিন কারিতে করে রেখে দেবো ফ্রিজে। আর বাদ বাকিটার মধ্যে একটু যতটা পেঁয়াজ কেটেছিলাম পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিয়েছি, আর খানিকটা আদা রসুনের পেস্ট আগের ছিল সেগুলো দিয়ে একসাথে পেস্ট করে নেবো, তাহলে আর পেঁয়াজ টেয়াজ ভাজা লাগবে না, একবারেই এটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখানে তেলও বসিয়েছি গরম হাতে, তো এটা পেস্ট করে নিই। আলুগুলো ভেজে এখানে তুলে নিয়েছি, আর গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবার মশলাগুলো দিয়ে দেব, মশলাটা দিয়ে ভালো করে কষাবো। একটুখানি কষালাম, আদা রসুনের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে।
এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো। এখন এই যে মাংসটাকে কষিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, সিটি উঠতে থাকুক। আর ততক্ষণে আমি এগুলো বাসন মাজি, কয়েকটা বাসন মেজে নিই, এখানেও আছে, এগুলো সব মেজে নিই, তারপরে ঘর ছেড়ে মুছে স্নান করবো। দেখতে থাকো। প্রথমে ভাবলাম যে সব বাসনগুলো মাজবো না, কয়েকটা থালা আর কয়েকটা বাটি মেজে নিই, কারণ খেতে বসলে তখন থালা বাটির এগুলো প্রয়োজন হবে। তারপরে ভাবলাম কি চায়ের কাপগুলো মেজে নিই, চায়ের বাসনটা মেজে নিই। এই মাজতে মাজতে তখন ভাবলাম ধুর, সব বাসনই মেজে নিই, হাফ গামলা যখন খালি করে ফেলেছি আর বাদ বাকিগুলো আর রেখে দিয়ে কী করবো, একবারে মেজেই নিই। তো তাই খুললাম, পুরো এক গামলা বাসন মেজে নিয়েছি। আর রান্নার পরে যেই কড়াই টড়াই হয়েছিল, কড়াই থালা যেগুলো হয়েছিল সেগুলোও একেবারে মেজে নিলাম। কিন্তু কড়াইটা মাজতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ মাসি যখন বাসন মাজতে আসে তো সেই বাসন মাজার সাবান টাবান সমস্ত কিছু ওই কলে থাকে। আর একটা ওই কড়াই মাজার যেই তারগুলো থাকে সেটাও কলে ছিল। তো কলের থেকে আর আমি আনিনি, আলিশি করে ঘরে যেই নুড়োটা ছিল সেটা দিয়েই মাজলাম। তো ওই একটু ডলে ডলে তুলে নিয়েছি, মানে একটু অসুবিধা হচ্ছিল। আর অনেক দিন বেসিনে মাজা হয় না, তো মানে কড়াই ঠড়াই এগুলো মাজি না, ছোটোখাটো থালা বাটি টাটি তো মেজে নিই, কাপ টাপগুলো। কড়াই মাজতে একটু কেমন কেমন লাগছিল আজকে। তো যাই হোক, পুরো সব বাসন টাসন মেজে এবার গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম, ওয়ালটা মুছে নিলাম। রান্নাগুলো আমার সব হয়ে গেছে, তো পরে দেখাচ্ছি রান্নাটা। আগে আমি কাজকর্মগুলো করে নিই, অনেক কাজ রয়েছে। তো এখানে না দেয়ালে একটা দাগ মতো হয়েছে, সেটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। কালকে বাবাই আর তোমাদের দাদাভাই মিলে ফুটবল খেলছিল ঘরের মধ্যে, মানে খেলছিল বলতে কি পায়ে পায়ে খেলছিল। তো সেটাই দেয়ালে গিয়ে লেগেছিল বলটা, সেই বলের কোনো একটা দাগ মানে দেয়ালে হয়ে গেছিলো। তো সেটাই আমি দেখালাম যে দেখো এরকম দাগ করে ফেলেছো তোমরা দুজন খেলে টেলে। তো তাই বলছে, আমি ওকে বললাম তুমি তাহলে স্নান করতে যাও আর আমার জন্য গিজারটা চালিয়ে রেখে যাও, আমি ঘরটা ঝেড়ে মুছে স্নান করব। তো তোমাদের দাদাভাই বললো আর মুছতে হবে না, এমনি বেলা হয়ে গেছে, এখন ঘর মুছতে গেলে আরও দেরিও হবে, আর অবেলা করে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডার ধাতের জন্যই কিন্তু মাসিকে আরও মানে কাজে রাখা, যাতে জলের কাজগুলো আমার না করতে হয়। এক গামলা বাসন মেজে নিয়েছি, জল যা আজকে ঘেটেছি তা বলার মতন না। তো যাই হোক, ঘরটা ঝেড়ে নিচ্ছি। তাই আমি ভাবলাম হ্যাঁ তাই করি, এমনি ঘর তো পরিষ্কারই থাকে, ঘরের মধ্যে খুব একটা যে নোংরা হয় সেটা হয় না। তো ভাবলাম ঠাকুর ঘরটা শুধু মুছে নেবো খুনি, আগে সারা বাড়ি ঝাড় তো দিয়ে নিই, ঝাড় না দিলে আবার মানে দেখবে কেমন একটা লাগে না, ভালো লাগে না। তবে আমি এই সকালবেলা একবার ঝেড়ে নিই, তারপরে সারাদিন একদম পরিষ্কারই থাকে। কোনো কোনো দিন বিকেলবেলার দিকটা একটু করে ঝাড় দিই, তাছাড়া আর আমি যেদিন ঝাড় দিতে পারি না সেদিন মাসি এসে এই দুপুর টাইমে ঘর ঝেড়ে মুছে দেয়, ব্যাস তাতেই কিন্তু ঘর পরিষ্কার থাকে। তো আমি এই যে বাইরের সিঁড়ি টিড়িগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর বাইরে এখন জামা কাপড় রয়েছে কতগুলো, সেই সকালে মেলেছিলাম, তো বেশিরভাগ জামা কাপড়ই সব শুকিয়ে গেছে। যেগুলো আজকে একটু বেলার দিকে ধুয়ে মেলেছি সেগুলো ভেজা ভেজা রয়েছে, তো সবই শুকনো বেশিরভাগ, সেগুলো ভাবছি তুলে নিই, কারণ দেখো রোদ কিন্তু চলে গেছে। আর এই অবেলা করে যদি মানে দুটোর পরে যদি বাইরে রাখা থাকে জামা কাপড়, আস্তে আস্তে ঠান্ডা হতে 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 যে যতটা গরম হয়েছিল বাইরে রোদে সেটাও কেমন ম্যারম্যারে হয়ে যায়। ওই জন্য সবগুলো তুলে নেব, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো থাক, স্নান টান করে যখন আমি স্নানের নাইটিটা মেলতে আসবো তখন ওগুলো তুলে নেবো খুনি। তো তাই করলাম, গামছাগুলোও বাইরে রোদে দিয়ে আসি, কারণ যাতে কড়মড়ে হয়, ঘরের মধ্যে থাকলে গন্ধ হয়ে যায় কেমন। আর ঘর মোছার নেতাটাকেও নিয়ে আসলাম, ওই আকাশি নেতাটা, আমার ঠাকুর ঘর মোছার নেতা, ওটাই নিয়ে আসলাম ঘরে, বেসিন থেকে ভিজিয়ে তারপরে এই ঘরটা মুছে নেব। তাই যে আর বাবাই দেখো স্নান টান হয়ে গেছে, স্নান করে এত ঠান্ডা লাগছে, ওর কম্বল মুড়ি দিয়ে ওই দিকে ফিরে শুয়ে আছে। কেন বলো তো, আমি ক্যামেরাটা অন করেছি তো তাই জন্য ওই দিকে ফিরে রয়েছে। তো চলো এখন রান্নাঘরটা মুছে ঠাকুরের বাসন টাসন মেজে আমি স্নান করে নিই। তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, এখন আমি গেলেই তারপরে মানে স্নান করে আসলেই সবাই খাওয়া দাওয়া করবে। এই যে ওই বাড়ির দিদিভাই মাংস দিয়ে গেছে, চিকেন, আর এখানে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি, ধনেপাতা বাটা আর কি যেটাকে বলে সেটাই, এগুলোই করেছিল দিয়েছিল। আর আমি এই যে মাংস করেছি, আমিও মাংস দিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়েছিলাম। আমি এদিকে কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম, তো আর এই যে মাংসের লুকটা এরকম হয়েছে, এখনও ধোয়া উঠছে, প্রেশারটা তখনও খুলিনি তো তাই। তো চলো এখন গরমা গরম ভাত মাংস খেয়ে নিই, বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধেবেলা।
ওই 6:30 মতন বাজে। আর আমরা এখন বেরোচ্ছি, একটু বাজারে যাব, বাবাইয়ের জন্য একটা স্কুলের জুতো কিনবো। কালকে থেকে বাবাইয়ের স্কুল আছে, তো মানে কালকে যেতেই হবে, কালকে ওদের স্পোর্টস ডে, ফাইনাল খেলা, ফাইনাল ডে, ওই জন্য যেতে হবে। ওর আগের বছরে যেই স্কুল শ্যুটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে, ওটা আর পরে যেতে পারবে না। ওই জন্য ওর জন্য একটা স্কুলের জুতো নেব, আর আমার কিছু টুকটাক কেনাকাটা আছে সেই জন্য। তো এই যে রেডি আমি, আর তোমাদের দাদা ভাই আর বাবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। চলো আমি এখন তালা মেরে যাই, ওরা আমার জন্য ওয়েট করছে, দেখতে থাকো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে ফার্স্টেই গেলাম জুতোর দোকানে, বাবার জন্য একটা স্কুল শ্যুজ নিলাম। তারপর আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, সেগুলো নিলাম, শুধু আমার না, মানে বাড়ির সবারই যেগুলো লাগে সেগুলো নিলাম। আর একটু বাজারের দিকে ঘুরলাম। আর এখন আমরা যাচ্ছি একটু চা খেতে। আমাদের এই চাকদা রোডেই অনেকগুলো চায়ের দোকান আছে, মানে ছোট ছোট চায়ের স্টল টাইপের। আর এরকম শীতের সন্ধ্যায় রোডের পাশে বসে চায়ের কোনো স্টলে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আর সন্ধেবেলা এখন আর বাড়ি গিয়ে চা করে খাবো না, ওই জন্য বাইরে থেকেই চাটা খেয়ে যাচ্ছি। তো গাইস, এখন আমরা বাড়িতে চলে এসেছি, যা কেনাকাটি ছিল সব করে নিয়েছি। আর বাবার ওই জুতোটার জন্যই তো গেছিলাম মেন, এই যে সেটাও নিয়েছি। আর আমারও কিছু কসমেটিক্স আর কি কেনার যেগুলো ছিল সেগুলো কিনে আনলাম। বাইরে কি প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ, একদম ঠান্ডায় কাপড়ই ধরে যাচ্ছে, ঘরের মধ্যে এসে শান্তি। তো চলো দেখাই কী কী কিনেছি। তারপর আবার বাবাকে পড়াতে বসতে হবে, কালকে ওর সকালবেলা পড়াতে আসবে স্যার, আবার স্কুল রয়েছে কালকে, আবার সকাল সকাল স্কুল যেতে হবে, 9:15-র মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে, তাই সবাইকে যেতে হবে। আবার দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়ারও প্রোগ্রাম, বাবাইদের মাঠে নিয়ে যাবে, স্কুল থেকে খেলাধুলা হবে। ও অবশ্য খেলবে না, যখন ওর স্পোর্টস ছিল ওখানে ওর নাম দেওয়ার কথা ছিল, কিন্তু তখনই সেই ওর টনসিল ফুলেছিল, ওই জন্য আর খেলতে পারিনি। তো ওই ফাইনালের দিন যাবে, একটু দেখবে, কালকের দিনটা একটু আনন্দ করে আসুক। ওই জন্যই জুতো, মানে পুরো ইউনিফর্ম পরে যেতে হবে, তো তাই জন্যই জুতোটার দরকার ছিল। ঘরটা কেমন ধোয়া ধোয়া লাগছে, কেন বলো তো, আমি ধূপকাঠি ধরিয়ে রেখে গেছিলাম, সন্ধে দিয়ে ধূপকাঠি ধরিয়ে রেখে গেছিলাম, ওই জন্য কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। এখন ধূপকাঠিটা বাইরে নিয়ে রাখলাম বারান্দায়, নইলে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এটা ধুনোর ধূপ, তো খুব ধুনোর ধূপগুলো দেখবে হাতে করা থাকে, হাতে বানানো ওই কাঁচা ধূপকাঠি যেগুলোকে বলে, সেগুলো দারুণ সুন্দর গন্ধ হয়, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ধোঁয়া হয়। ধোঁয়ার জন্য আমার আবার সহ্য হয় না, যে কোনো ধোঁয়া, আমি মানে ধূপকাঠির ধোঁয়া বলো, তারপরে মর্টিনের ধোঁয়া আমি সহ্য করতে পারি না, খুব একটা হলে দম বন্ধ হয়ে আসে। ওই জন্য আমি ঘরে ঢুকলাম, তো ঘরে বাইরে গিয়ে অর্ধেক জ্বলে গেছিলো, মানে অল্প একটু বাকি রয়েছে ধূপকাঠির, বাইরে রেখে আসলাম, ওগুলো জ্বলে যাক, তারপরে নিয়ে আসবো আবার। তো এই যে বাবার স্কুলের শুজ, একটা কালো রঙের শুজ ওদের, এবার বের কর। আর বাবার স্টিকার কিনেছে, দেখা স্টিকারটা দে। এখন আবার স্টিকারের ভূত চেপেছে ওর মাথায়, তাই প্রত্যেক দিন বাজারে যায় আর একটা করে স্টিকার কেনে। আজকে আবার বিনটেনে, এই আগের দিনও তো বিনটেন কিনেছিলি, আজকেও আবার বিনটেনের একটা কিনে এনেছে। এটা নতুন বিনটেন, হ্যাঁ নতুন বিনটেন, এটা অন্য জুতো। কি অন্য জুতো? যেমন হয় অজন্তার জুতো, স্কুল শু তো এরমই হয়। এই কিন্তু অনেক বড় তো, তোর পা 6 নম্বর বাবাই, বাপরে বাবা, আমার থেকেও বড়, আমার পা 5। এখানে নিচে রাখো। এরকম তো দেখানো জুতো অনেক অনেক ধরনের থাকে, এটা অন্য ডিজাইনের, এটা আমি কিনেছি একটা, এই আমি না, এটা সবাই মাখে, বায়োটিকের একটা ক্রিম, যেটা শীতকালে গরমকালে সবসময় ইউজ করি, আর একটা ফগের বডি স্প্রে, আর দুটো টিপের পাতা নিলাম, একটা খয়েরি না, এটাকে মেরুন বলে, মেরুন, আর একটা লাল। আমি তো ছোট ছোট টিপ পরি, তাই ওই ছোট ছোট সাইজেরই নিলাম, দুই কালারের। কোনো সময় লাল করতে ইচ্ছা করে, কোনো সময় মেরুন করতে ইচ্ছা করে, তাই এই দুটো টিপের পাতা। আর নিলাম একটা সিঁদুর, লাল সিঁদুর আমার রয়েছে, সিঁদুরটা হচ্ছে জোভিসের মেরুন সিঁদুর। লাল সিঁদুরটা খানিকটা ফুরিয়ে এসেছে, এখন একটা মেরুন নিলাম, মেরুন কালারটা, এই জোভিসের মেরুন কালারটা না খুব সুন্দর, দেখো কালারটা, আমি শেডটা এখানে দিয়ে দেখাচ্ছি, এই যে দারুণ সুন্দর কালারটা, পুরো লিপস্টিকের মতো ক্রিমি টাইপের, মানে মাটি মাটি হয়ে ওঠে না এক একটা সিঁদুরে, সেরকম না। এই জন্য এই একটা সিঁদুর নিলাম। আর এই নেল পালিশ পছন্দ হয়ে গেল একটা, তাই নিলাম, এটা সবুজ কালারের,
এটা আমাদের স্কুল ড্রেসের কালার ছিল। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ড্রেস ছিল এরকম সবুজ আর সাদা, তাই আমার মনে পড়ে গেল স্কুল ড্রেসের কথাটাই কালারটা দেখে। এই কয়েকটাই কেনাকাটা করেছি, প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল সেটাই। তো এখন ড্রেস চেঞ্জ করব। বাজারে গিয়ে চা খেয়ে আসলাম, আর কিছু খাইনি, স্ন্যাক্স কিছু খাইনি, চা খেলাম। বাবাই একটা কি এটা খেলো গোল মতো, কি ওটা ভাবে 20 টাকা দিয়ে কিনেছিল একটা চকলেটের একটা কি একটা খেলো গোল মতন, ঠিক আছে, ওটা খেলো আর চা খেলো। কেকের মতন একটা। হ্যাঁ কেকের মতন। আর আমি খেলাম, আমি 2 কাপ চা খেয়েছি, বাবাই 1 কাপ। চাটা এত ভালো ছিল, চা বিস্কুট খেলাম, ব্যাস আর কিছু খাইনি। তো এখন ড্রেস চেঞ্জ করব, বাবাইকে পড়তে বসাবো, তারপর কিছু টুকটাক কাজ আছে, এডিট করা আছে। তো চলো দেখতে থাকো, পরে আসছি।